টিকিট না পেয়ে এবার রাজনীতি ছাড়লেন মঞ্জু বসু। নোয়াপাড়া কেন্দ্রের বিদায়ী তৃণমূল বিধায়ক মঞ্জু বসু এই কেন্দ্রে আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে জায়গা হয়নি মঞ্জু বসু, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। আমি আর রাজনীতি করব না। অনেক করেছি, অনেক পেয়েছি, অনেক দিয়েছি, শেষকালে এটাই আমার পুরস্কার ছিল। যদি টিকিট দেননি তার জন্য নয়, টিকিট দিলেও আমি নিতাম। টিকিট দিলেও অপমান সহ্য করে রাজনীতি করব না, কারণ আমার তো কোনো ধান্দা নেই, তুলতে হবে না তো। আর আমি জানছি যে পেছনে একটাই কারণ, যেসব ক্রাইটেরিয়া, অ্যাক্টিভিটিস, তারপরে পাবলিক ওয়ার্ক, সমস্ত রিপোর্ট আমার ওকে। সেখানে কেন হয়েছে, একটাই কারণ, আমি তুলতে পারি না, তোলাবাজি করতে পারি না, করতে দিই না, রাগ না, সেইটাই কারণেই হয়তো এটা হয়েছে। ওইটা বলছি তো, যারা পারবে তাদের দেবে। হ্যাঁ, তুলতে পারি না আমি। কোচবিহারে তৃণমূলে ভাঙন, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কোচবিহার ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য খোকন মিয়া। তৃণমূল ছেড়ে কেঁদেই ফেললেন রবীন্দ্রনাথ ঘোষ অনুগামী বলে পরিচিত খোকন মিয়া। পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। রাজনৈতিক ডাকাতি, রবি ঘোষের মতন লোককে ছুড়ে ফেলে দিবে, তোরা থাকবে। এবার কি ভোট ময়দানে কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা? ভোটে লড়তে চেয়ে বিজেপি রাজ্য সভাপতির দ্বারস্থ হলেন টুম্পা কয়াল। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন কামদুনি আন্দোলনের অন্যতম মুখ। 12 বছর হয়ে গেছে। এখন আমি ভাবছি যে কোনো একটা রাজনীতির ছত্রছায়ায় এসে আন্দোলন করতে, কারণ আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি এবং দেখেছি যে শুধু বিনা রাজনৈতিক ছাড়া আন্দোলন করা অত্যন্ত টাফ ব্যাপার হয়ে গেছে। সেই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বিজেপিতে জয়েন করব, এবং সেই মতোই দাদার সঙ্গে কথা হলো, 2-3 দিনের মধ্যে জয়েন করার কথা হয়েছে। এখন আমাকে ডেটটা জানানো হবে, এবং আমি চাই যে একটা রাজনীতির ছত্রছায়া এসে আন্দোলন করতে এবং মানুষের পাশে দাঁড়াতে। ব্যক্তিগত দিক থেকে আমি অনেকটাই দেরি করে ফেলেছি এবং পুরো শেষের মুখে। এখন জানি না কি করবে দল যে এটা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তই আমার মেনে নিতে হবে, কারণ আমি তো অনেক লাস্টে এসছে। তা এখন সেটা দল যেটা সিদ্ধান্ত মনে করবেন সেটাই হবে। কখনো আমাদেরকে সাথ দিইনি, কারণ আমরা সবসময় দেখে এসেছি রাজ্য সরকারের পুলিশ রাজ্যেরই কথা মতো চলেছে, কারণ রাজ্যের পুলিশ মন্ত্রী যেভাবে ওনাদেরকে নির্দেশ দিয়েছেন ওনারা সেইভাবেই চলেছেন। সেই ক্ষেত্রে রাজ্যের পুলিশ মন্ত্রী যেমনভাবে ওনাদের বলেছেন, রাজ্যের পুলিশরা সেইভাবে আমাদের কাজ করেনি এবং সেইভাবে আমাদের নিরাপত্তা দিইনি। আমরা নিরাপত্তাহীনে ভুগছিলাম 2013 থেকে, এখনও পর্যন্ত সেই নিরাপত্তাহীনেই ভুগছি, এবং রাজ্যের পুলিশের কথা আমাদের কিছু বলার নেই, কারণ আমরা দেখেছি যারা দোষী, যারা ধর্ষণকারী তাদেরকে সাপোর্ট দিতে, তাদেরকে সুরক্ষা দিতে, কিন্তু যারা প্রতিবাদী তাদেরকে সুরক্ষা কখনো রাজ্যের পুলিশ দিইনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.